তো হাই বন্ধুরা, লজিশিয়ান কিং চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। তো আজকের আমাদের টপিক হলো যে ক্লাস 7-এর যে নিজে করি 1.2 যে অঙ্কগুলি রয়েছে 1 থেকে 10 পর্যন্ত, সেই অঙ্কগুলি আমি গত ভিডিওতে এই 1 থেকে 5 পর্যন্ত দেখিয়েছি, আর বাকি রইলো এই 6 থেকে 10 পর্যন্ত। সেই অঙ্কগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো ভিডিওটি না দেরি করে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের প্রথমে আমাদের কি রয়েছে, 6 নম্বর কোশ্চেন আমাদের কি রয়েছে। তো আমাদের 6 নম্বর কোশ্চেন আমাদের কি রয়েছে, যে কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত হবে হিসাব করে দেখি। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা আমাদের বার করতে হবে সেটা আমরা কি লিখব, ডান ধারে লিখব। তার আগে আমাদের কি লিখতে হবে, যে 6 নম্বরে আমাদের লিখতে হবে, এখানে 6 নম্বরে আমাদের কি লিখতে হবে, যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা আমাদের লিখতে হবে প্রতিবার। তারপর আমাদের কি বলেছে, এখানে বলেছে একটা বলেছে মোট সম্পত্তি, আচ্ছা সম্পত্তি আর হচ্ছে অংশের মানে টাকা, আমাদের বলছে অংশের মূল্য কত, মানে আমাদেরকে টাকাটা বার করতে হবে। তাহলে আমাদের এখানে লিখতে পারি যে ডান ধারে আমরা কি লিখব, যে টাকা, ডান ধারে আমরা লিখব টাকা মানে মূল্য, আর এদিকে আছে সম্পত্তি বা অংশ, ঠিক আছে। তাহলে আমাদের কত বলছে, 5/7 অংশের মূল্য কত, 2825 টাকা। তাহলে 5/7 অংশের মূল্য কত হচ্ছে 2825 টাকা, 2/7 অংশের মূল্য কত হবে, আমাদের এটা বার করতে হবে মানটা। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা বলতে পারি যে যখন আমাদের জমির পরিমাণ বেশি ছিল তখন টাকার পরিমাণও বেশি আছে। তাহলে এখানে আমার জমির পরিমাণ কমছে, তাহলে অতএব টাকার পরিমাণও কমবে। তাহলে আমরা কি বলতে পারি, যে সম্পত্তি ব্র্যাকেটে অংশ ও টাকার মধ্যে কি সরল সম্পর্ক। কেন সরল সম্পর্ক হচ্ছে, কারণ জমির পরিমাণও কমছে, তাহলে টাকার পরিমাণও কমবে। যদি দুটাই বাড়া কমা হয় তাহলে আমাদের সরল সম্পর্ক, যদি একটা বাড়ে একটা কমে তাহলে আমার হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা কি লিখতে পারি, যে 5/7 অংশের দাম কত, 2825। তাহলে আমাদের 1 অংশের দাম কত হবে, 2825 বাই কত, 5/7। তারপর কত বলেছে, 2/7 অংশের দাম কত হবে, 2825 ভাজিত, মানে এখানে আমি যদি ভাগটা যদি গুণ করি তাহলে কত হবে, 7-এর 5 হয়ে যাবে, উল্টে যায়। এখানে হবে গণিত কত, 2/7। এইখানে এটা আমাদের কীভাবে এলো, যদি আমরা এখানে করতাম ব্র্যাকেট দিয়ে, আমি মনে করো এখানে লিখছি, ঠিক আছে, এখানে আমি লিখছি আমাদের কত হচ্ছে 2825, এই বাই মানে কি ভাজিত কত, 5/7, এটা আমাদের হয়। কিন্তু যখন আমি এটা গুণে করবো তখন কী হবে, 2825 ভাজিতটা গুণে হলে 7টা উপরে যাবে আর 5টা নিচে আসবে, এটা হয়। তাহলে 6 এরকম হয়েছে। তাহলে 7-এ কাটিয়ে দিলাম, আর এখানে কাটছি 5/5 25, যদি এখানে করা হয় কি হয়, 2825, 5/5 25, 5 কত কাট, 3 8, 5 6 30, 2 5, 5/5 25, তাহলে কত হচ্ছে 565। এবারে 565 সাথে 2 যদি গুণ করি, 5 2 10 0, হাতে রইল 1, 6 2 12, 1 13 3, আর হাতে রইল 1, 5 2 10 আর 11, তাহলে 1130 টাকা, এটি হবে আমার অ্যান্সার। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে আমি এখানে লিখতে পারি যে অতএব 2/7 অংশের মূল্য কত হবে, 1130 টাকা। এবার 8 নম্বর কোশ্চেন আমাদের কি আছে, 8 নম্বর
7 নম্বর হবে। বলছে একটি শিবিরে 48 জন সৈনিক 7 সপ্তাহের খাবার মজুদ আছে, যদি ওই দলে আরও 8 জন সৈনিক বলছে যোগ দেয়, তাহলে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে। তাহলে কি বলেছে আমাদের প্রথমে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো এরপর কি বলেছে, বলছে একটি শিবিরে 48 জন সৈনিক, মানে একদিকে আছে সৈনিক, আমার কী বের করতে হচ্ছে খাবারের সপ্তাহটা। তাহলে এখানে আমি লিখবো সপ্তাহ বা দিন, ঠিক আছে। আর এখানে লিখবো সৈনিক বা জন লিখতে পারি। তাহলে 48 জন সৈনিক, তাহলে 48 জন সৈনিক কত দিন চলে? 7 দিন চলে। পরে আরও 8 জন যোগ দিল, তাহলে 48 ছিল আবার যোগ দিল 8 জন, তাহলে 48 প্লাস 8 সমান কী হয়? 8 8 ষোলো 6 আর 1 4 5, টোটাল 56 জন। তাহলে 56 জনের খাবার আমার কতদিন চলবে এটা আমাদের বের করতে হবে। 48 প্লাস 8 সমান 56। তাহলে এটা আমাদের বার করতে হবে মানটা। তাহলে আমরা কি বলতে পারি, দেখো প্রথমে 48 ছিল, তারপর হলো আমাদের 7 দিন, মানে 7 সপ্তাহ চলছে। তাহলে 56 যদি হয় তাহলে নিশ্চয়ই কম চলবে, 7 দিন চলবে না, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, এখানে হবে যে সৈনিক ও সপ্তাহের মধ্যে ব্যস্ত সম্পর্ক, আমাদের এটা হয়। এরপর কি হয়, লিখতে হবে যে 48 জন সৈনিক খাবারের মজুদ কত? 7 দিন, 7 সপ্তাহ ছিল সপ্তাহ। তাহলে একজন সৈনিকের খাবারের মজুদ 7 গণিত 48 সপ্তাহ, তাহলে হবে 56 জন সৈনিক খাবারের মজুদ 7 গণিত 48 বাই 56, 7 8 56 হলো। এবার কী হবে, 8 যদি কাটি, 6 8 48, 6 সমান হবে আমার 6, এটা আমার অ্যান্সার হবে। তাহলে আমি কি বলতে পারি এখানে আমি বলতে পারি যে তবে ওই পরিমাণ খাবারে 6 সপ্তাহ চলবে, অতএব ওই পরিমাণ খাবারে 6 সপ্তাহ চলবে, এটা আমার অ্যান্সার। বাকি যে অঙ্কগুলি রইলো সেগুলি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, অর্থাৎ 8 9 10 এগুলি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো।